আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন আগে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া চীন সফরে যাওয়ার পরপরই ভারতের অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। এখন অনেকেই বলতে পারেন ভারতের কি অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। ভারত কিন্তু সীমান্তের মধ্যে অলরেডি তৎপরতা বাড়িয়ে দিয়েছে এবং ভারতের মধ্যে অজিত দোভাল চীনের কূটনীতিক যারা আছে তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও সেরে ফেলেছে। এদিক দিয়ে তারেক জিয়া চীনের সাথে সম্পর্ক ভালো করার জন্য চীন সফরে গিয়েছেন, অন্যদিক দিয়ে ভারত চীনের কূটনীতিকদের সাথে তাদের দেশের মধ্যে বৈঠক সেরে ফেলেছে। এটা কি বার্তা দিচ্ছে? তার মানে ভারত পাল্টা কাউন্টার দিচ্ছে তারেক জিয়ার পররাষ্ট্রনীতিকে। তার মানে চীনের সাথে সম্পর্ক ভালো করতে চেয়েও কূটনীতিকভাবে ভারতকে অ্যাভয়েড করতে চাইলেও তারেক জিয়া সেটা পারবে না। ভারত সে পট্ট বন্ধ করে দিচ্ছে। তাই শেষ পর্যন্ত হয়তোবা বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে অপশন এই সাউথ ব্লকের মধ্যে একটাই খোলা থাকবে, সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সাথে যদি বাণিজ্যিক চুক্তি করে এবং প্রতিরক্ষা চুক্তি করে, সেটাতে বাংলাদেশের 1 টাকারও লাভ হবে না, বরং পাকিস্তানের লাভ হবে। কারণ অর্থনৈতিক দিক থেকে পাকিস্তান বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে আছে, হয়তোবা অস্ত্রশস্ত্রের দিক দিয়ে এগিয়ে আছে। কিন্তু অস্ত্রশস্ত্রের দিক দিয়ে এগিয়ে থাকলে কি হবে? অর্থনীতি যদি ভালো না থাকে তাহলে যে কোনো জায়গায় যুদ্ধ করলে সেই যুদ্ধে জয়লাভ করা সম্ভব না। তাই চীনের সাথেও যদি অনেক বেশি ভালো সম্পর্ক করতে না পারে বর্তমান তারেক জিয়া সরকার, এবং ভারতের সাথেও যদি সম্পর্ক একেবারে ভালো না থাকে, পাকিস্তানের সাথে ধরম মহরম সম্পর্ক রেখে কোনো লাভ হবে না বর্তমান বিএনপি সরকারের। এবং আমেরিকার কাঠের পুতুল হয়েই নাচতে হবে বিএনপি সরকারকে। অন্যদিক দিয়ে আমেরিকাও হুঁশিয়ারি দিয়ে ফেলেছে এই বিএনপি সরকারকে কূটনীতিকভাবে। কেন? তারেক জিয়া চীন সফরে গিয়েছে, সেজন্য। আমেরিকা হয়তোবা মাথার উপর যে ছায়া হিসেবে ছিল এতদিন, সে ছায়াও সরিয়ে নেবে আমেরিকা। কারণ ভারত যেটা চাইবে বাংলাদেশে কূটনীতিকভাবে, সেটাই হয়তো আমেরিকা মেনে নিবে। কারণ ভারত অলরেডি আমেরিকাকে বোঝাতে সক্ষম হয়েছে আপনাদের যে স্বার্থ আছে সেই স্বার্থ হাসিল করার জন্য যা যা করা প্রয়োজন আমরা সে সকল বিষয় মেনে নিয়েছি, সেগুলো করতে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। কিন্তু বাংলাদেশের মধ্যে যে সকল বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমাদের মতবিরোধ আছে, সে সকল বিষয়গুলো আমাদের সুরাহা করতে হবে এবং আমাদেরকে বাংলাদেশের মধ্যে অবস্থান যাতে আমরা নিতে পারি কূটনীতিকভাবে, সেই বিষয়েও সাহায্য সহযোগিতা করতে হবে। এই কথাগুলো হয়তো বা মনে হচ্ছে রসালোভাবে আপনাদেরকে আমি বলছি, কিন্তু এইরকম ভাবেই ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন ফ্রান্সে নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে, এই সকল বিষয়গুলো বারবার উঠে এসেছে। 20 মিনিটের আলোচনার মধ্যে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। আমেরিকা তাদের স্বার্থ সবসময় আগে দেখে। ভারত যদি তাদের স্বার্থ হাসিলে সহায়তা করে, তাহলে আমেরিকা বাংলাদেশের বিষয় নিয়ে ভারতকে ছাড় দিবে। আমেরিকা গিভ অ্যান্ড টেকে বিশ্বাস করে, ভারতও সেটা হয়তোবা মেনে নিয়েছে। এবং বাংলাদেশের বিষয়কে নিয়ে চীনকে হয়তোবা ভারত ছাড় দিবে, কারণ বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য। কারণ বাংলাদেশ যদি ভারতের নিয়ন্ত্রণ না থাকে, তাহলে 7 সিস্টার্সকে সবসময় দূরের উপর রাখতে পারবে পাকিস্তান এবং বর্তমান বিএনপি সরকার। এটা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পেরেছে ভারত সরকার। এবং অলরেডি বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই, শেখ হাসিনা সরকারের পতনের পরপরই পাকিস্তান শুধু ভারতে হামলার হুমকি দিচ্ছে, কাশ্মীর সম্পূর্ণ দখল করে ফেলবে, এই সকল বিষয় নিয়ে অনেক বেশি হুমকি দিচ্ছে। এবং বর্তমান সরকার এবং ডক্টর সরকারও 7 সিস্টার্স খেয়ে ফেলবে, এই ধরনের হুমকি ধামকি দিচ্ছে এবং সীমান্তের মধ্যে উত্তেজনা তৈরি করে রেখেছে। এই সকল চাপ অনুভব করতে পেরে ভারত এখন চীনের সাথে অনেক স্বার্থর বিষয় নিয়ে সমঝোতা করতে চাচ্ছে এবং আমেরিকার সাথেও
অনেক কূটনৈতিক বিষয় সমঝোতা করে ফেলছে। ভারতের কথা হচ্ছে আমরা বাংলাদেশের বিষয়ের জন্য অনেক স্বার্থ দরকার হলে চীনের সাথে এবং আমেরিকার সাথে জলাঞ্জলি দিয়ে হলো বাংলাদেশের বিষয়ে একমত করব এবং আমাদের স্বার্থ রক্ষার্থে আমেরিকা এবং চীনকে বাধ্য করব যাতে আমাদেরকে সমর্থন করে। এটাই হচ্ছে ভারতের কূটনীতিক মেইন খেলা, চাণক্যনীতির মেইন খেলা। কারণ বাংলাদেশ হচ্ছে মেইন ফ্যাক্ট। কারণ এই বাংলাদেশটা হচ্ছে ভারতের পেটের মধ্যে। বাংলাদেশটা যদি ভারতের নিয়ন্ত্রণ থেকে চলে যায় তাহলে ইন্ডিয়াকে প্যারার উপর রাখতে পারবে বিশ্বের যে কোনো দেশ। সেটা ভারতও জানে এবং বিশ্বের সকল দেশও জানে। সে কারণে ভারত কোনোভাবে বাংলাদেশের মধ্য থেকে নিয়ন্ত্রণ হারাতে চায় না। এটাই হচ্ছে আওয়ামী লীগের জন্য সবচেয়ে পজিটিভ সাইন। সেই কারণেই তড়িঘড়ি করে হলো বাংলাদেশ আওয়ামী লীগকে ভারত বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য যা যা কূটনীতিক খেলা করা প্রয়োজন সকল খেলাই খেলবে এবং আওয়ামী লীগও সেই সাপোর্ট পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সংগঠিত অলরেডি করা শুরু করে দিয়েছে এবং বাংলাদেশের জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে যে আওয়ামী লীগ সরকার না থাকলে বাংলাদেশের কি পরিস্থিতি হয়। অলরেডি বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স এবং আওয়ামী লীগের সকল তৃণমূল নেতা কর্মীরা এখন একত্রিত হচ্ছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশের মধ্যে যে কোনো অঘটন ঘটে যেতে পারে এবং রাজপথের মধ্যে আরেকটি গণ আন্দোলন শুরু হয়ে যেতে পারে এবং সেই গণ আন্দোলনে 100% ধরে রাখেন আমেরিকা বলেন, চীন বলেন এবং পাকিস্তান বলেন, এই বিএনপি সরকারের যে সকল মিত্ররা আছে তারা নিউট্রাল থাকবে। তারা ভারতের গোয়েন্দা সংস্থার সাথে খেলে পেরে উঠবে না এবং ভারতকে সম্পূর্ণরূপে স্পেস দিয়ে দিবে আমেরিকাও। ভারত গোয়েন্দা সংস্থার সহায়তায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং বাংলাদেশের জনগণের রাজপথে আন্দোলনের তীব্রতার কারণে বর্তমান যে বিএনপি রেজিম আছে সে রেজিম পড়ে যেতে বাধ্য হবে। আগামীতে এই ধরনের ঘটনাই বাংলাদেশে ঘটতে যাচ্ছে। যতই বিএনপি সরকার চীনের উপর ভরসা করুক, আমেরিকার উপর ভরসা করুক, পাকিস্তানের উপর ভরসা করুক, তাদের কাঁধের উপর বন্দুক রেখে গুলি চালাতে চেষ্টা করুক, কোনো লাভ হবে না। তারা কিন্তু বিপদের টাইমে কোনো সাহায্যই করতে পারবে না বিএনপি সরকারকে। ভারত যেটাই চাইবে তখন বাংলাদেশে সেটাই ঘটবে। ভারত এখন চাচ্ছে জাস্ট বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে এবং এই ফিরিয়ে আনার জন্য যা যা করা প্রয়োজন আন্তর্জাতিক মহল থেকে শুরু করে সকল জায়গায় কূটনীতিক খেলা এবং সাহায্য সহযোগিতা আওয়ামী লীগকে করে যাচ্ছে এবং আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য আন্তর্জাতিক মহলকে সকল কিছু বুঝাতে সক্ষম হচ্ছে যে 5 আগস্ট কি হয়েছে এবং বর্তমানে বাংলাদেশে কি ঘটছে এবং আওয়ামী লীগ বাংলাদেশে কত বড় জনপ্রিয় রাজনৈতিক দল। অলরেডি আন্তর্জাতিক মহল থেকে বিএনপি সরকারের উপর অনেক আগে থেকেই চাপ প্রয়োগ সৃষ্টি হয়েছে। সেটা নিয়েও আমি একটি আলাদা ভিডিও করেছি। তার মানে বুঝতে পারছেন বাংলাদেশের বিষয়টা কতটুকু ঘোলাটে পর্যায়ে আছে আন্তর্জাতিক মহলে এবং ভারতও বিদুর্গতভাবে অনেক দূর এগিয়ে গিয়েছে খেলাতে। সো ফাইনাল খেলার টাইমেই কিন্তু সারা বাংলাদেশ জুড়ে আরেকটি অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হবে। আর সেই অভ্যুত্থানে একেবারে জামাত ইসলামী যে রাজনৈতিক সংগঠনটা আছে ম্যাসাকার হয়ে যাবে, বিএনপির অবস্থা খারাপ হয়ে যাবে এবং আওয়ামী লীগ আবার বাংলাদেশের বুকে দাপটের সহিত রাজনীতি করবে, আবারও 20-30 বছরের জন্য বাংলাদেশে ক্ষমতায় আসবে এবং সারা বাংলাদেশ জুড়ে মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে প্রকম্পিত হবে রাজপথ। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছেন আমি কি বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সকলকে।